আজকে অন্যরকম একটা ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। সেটা হচ্ছে সিরিয়ায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সৌদি আরব শক্ত প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে এবং তারা বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপ করার অনুরোধ করেছে তুরস্কের সাথে সমন্বয় রেখে। অর্থাৎ তুরস্ক এই দাবি করেছে যাতে বিশ্ব সম্প্রদায় হস্তক্ষেপ করে, তার সাথে একত্রতা প্রকাশ করেছে সৌদি আরব। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু ঘুরপাক খাচ্ছে। একদিকে ট্রাম্প চেষ্টা করছে আরব দেশগুলোকে নিয়ে ইরানের উপর চাপ তৈরি করতে, কিন্তু সৌদি আরব তুরস্ক কিন্তু আবার অন্য খেলা খেলছে। তারা উল্টা আবার ইসরায়েলের উপর চাপ তৈরি করতে চাচ্ছে এই যে সিরিয়ার ইস্যুকে কেন্দ্র করে। তো ফলে অবস্থানটা হলো এই যে সবাই একজোট হয়ে যে ইসরায়েল আমেরিকা যা করছে বিষয়টা তেমন না। এখানে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা বিভাজন তৈরি করা, অর্থাৎ আমেরিকাকে পাশ কাটায় ইসরায়েলকে আবার টার্গেট করা। যেই টার্গেট করছে ইরান, ঠিক একইভাবে সৌদি আরব তুরস্কও কিন্তু আবার ইসরায়েলের সাথে একাত্মতা প্রকাশ করতে চাচ্ছে না। ফলে নানামুখী এখন খেলা চলছে। এই খেলাধুলার মধ্যে ইসরায়েলি বাহিনীর উপর একদিনে হিজবুল্লাহ রেকর্ড 55টা হামলা করছে, যেখানে লেবাননের মধ্যে ঢুকে গেছে স্থলবাহিনী, ব্যাপক হামলা চালাচ্ছে। সেখানে হিজবুল্লাহও কিন্তু পাল্টা হানা দিচ্ছে। প্রথম খবরটা বলি যে সিরিয়ায় সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এই হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপে তুরস্কের আহ্বানে একাত্মতা প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার বলেছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে তারা। সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের উপর হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে ইসরায়েল বলছে তারা দ্রুজদের সুরক্ষায় কাজ চালিয়ে যাবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক আইন এবং সিরিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করে ইসরায়েল যে নগ্ন আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানাচ্ছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি লঙ্ঘনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে। এদিকে তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে বিপজ্জনক উস্কানি হিসাবে বর্ণনা করে বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এটি বন্ধ করতে হবে। গত বছরও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার সময় ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালিয়েছিল, তখনও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার অজুহাত দিয়েছিল তারা। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট আঞ্চলিক সংঘাত থেকে সিরিয়া এখন পর্যন্ত নিজেকে দূরে রাখার চেষ্টা করে আসছে, কিন্তু সেই সিরিয়ার উপর যখন ইসরায়েল হামলা করছে তখন ইসরায়েলকে আর ক্ষমা করছে না সৌদি আরব এবং তুরস্ক। এদিকে হিজবুল্লাহ কোনটা সহকার বদলে পাল্টা আক্রমণ তুলেছে বা পাল্টা ফনা তুলেছে। লেবানন সীমান্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে একদিনে দখলদার বাহিনীর উপর রেকর্ড 55টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক হামলা। এই পরিস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় পুরা এলাকায় আজ শনিবার ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহ হামলার মুখে পড়ে। এই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় কিয়াম এবং তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে। লেবানন পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে আজ দুটি শক্তিশালী হামলার মাধ্যমে সংঘাতের এই তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে। তার মানে হিজবুল্লাহ কিন্তু এখন অ্যাটাকিং মোডে চলে যাচ্ছে এবং ইসরায়েল যে দলে বলে ঢোকার চেষ্টা করছে লেবাননে সেটা প্রতিহত করা হচ্ছে। তার মানে ইসরায়েলকে নানান ফ্রন্টে এখন কিন্তু পাল্টা হচ্ছে, প্রতিরোধ করা হচ্ছে। এখন সিরিয়ায় হানা দিয়েছে, এখন সৌদি আরব এবং তুরস্ক সেখানে তীব্রভাবে তারা একজোট হয়ে প্রতিবাদ করছে এবং ইসরায়েলকে মানে থামানোর চেষ্টা করছে। ইসরায়েলের বিচার দাবি করছে যে সে একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে বা লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। তার মানে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু পুরা মানে এলোমেলো হাওয়া। এমন না যে ইসরায়েলকে একেবারে ওয়াকওভার দিছে আমেরিকা, সুতরাং ইসরায়েল যা করবে অন্যরা মেনে নিচ্ছে, সেটা কিন্তু তা না। এতে বোঝা যাচ্ছে
যে মধ্যপ্রাচ্যের সংকট নানা দিকে ঘনীভূত হচ্ছে, যেখানে ইসরায়েলকেও কোণঠাসা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো।